একটা আপেল কিনলাম, গলে গলে সাইড দিয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ যে আগের দিনের যেই ভিডিওটা ছিল সেটা এখানেই শেষ হয়েছিল, আর আজকে আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা সকলেই জানো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পেহেলগাঁওয়ের যাত্রা শেষ করে আমরা রওনা দিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো এই দেখো, শ্রীনগর যাওয়ার পথে তো আমরা অনেক ভালো ভালো জিনিস দেখতে পেয়েছিলাম, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমেই দেখতে পেয়েছিলাম আপেল বাগান। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন চারপাশে শুধু আপেল বাগানই ছিল, আর এদিকে প্রত্যেকটা বাড়িতেই ছিল আপেল গাছ। তো এই আপেল বাগানটা দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। দেখো, আপেল গাছে ফুল এসেছে কিন্তু আপেল ধরেনি, কারণ তখন সিজন ছিল না। ওরা বলছিল যে অক্টোবর নভেম্বর মাসে নাকি এখানে আপেল ফলে। তো ভাবো, যখন আপেল হবে তখন কতটা। যে আমরা আপেল বাগানে এসেছি, এই যে আপেল ফুল ধরে আছে, এই যে ফুল ধরে আছে গাছে আপেলের। না, এরকমই হয়। আর তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, একদমই স্কিপ করো না। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটাতে আজকে আমি অনেক ভালো ভালো জিনিস শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। আপেল বিক্রি করছে, আর এইদিকে চারিদিকে আপেল বাগান, ওগুলো সব আপেল বাগান। ওই দিক থেকে ওই আপেল বাগানটাতে আমরা গিয়েছিলাম, ওইদিকে। আর এইদিকে সব আপেল বাগান, আর এখানে আপেল বিক্রি হচ্ছে। একটা আপেল কিনলাম, খেয়ে দেখি কেমন টেস্ট। এখানে আপেল বিক্রি হচ্ছিল। তো বন্ধুরা, আপেল বাগান দেখে তারপর তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর এই সর্ষে ক্ষেত দেখে তো আমার ডিডিএল যে মুভির কথা মনে পড়ছিল, আর মনে হচ্ছিল এইসব জায়গাতেই বোধহয় শুটিং হয়েছে। আর দেখো বন্ধুরা, আমাদের এদিকে যেমন ছাগল দেখা যায়, ভেড়া একটু কমই দেখা যায়, আর ওই দিকটাতে কিন্তু প্রচুর ভেড়া ছিল। কিছুক্ষণ পরে পরেই রাস্তার সাইডে এরকম মাঠে অনেক ভেড়ার দল দেখা যাচ্ছিল। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছিলাম শ্রীনগরে। রাস্তার এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম ঠিক সন্ধ্যের দিকে। সেই সকালে বেরিয়েছিলাম। আর দেখো, এই হোটেলটাতে উঠেছিলাম। এই হোটেলটাও বেশ সুন্দরই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তোমাদেরকে একটু রুমটা ভালোভাবে ঘুরে দেখাই। গিয়েছি শ্রীনগরে সাইট সিইং করতে। তো এখানে ডাল লেক, তো ডাল লেকটা দেখছি আজকে একটু ঘুরে। এর পরের দিন আসবো শিকারাতে চড়তে। আপাতত আজকে অন্ধকার হয়ে গেছে, তো আমরা দিনে দিনে আসবো শিকারাতে চড়তে। দেখলাম খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের হোটেলের পাশেই ছিল ডাল লেক, আর ডাল লেকটা দেখার জন্য বিকেলে দেখো বেরিয়ে পড়েছিলাম। আর এতটাই সুন্দর লাগছিল দেখতে, কি বলবো তোমাদেরকে। লেক থেকে ঘুরে তো বন্ধুরা আমরা রুমে চলে যাই এবং খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম। আর পরের দিনই আমাদের আবার অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। তো দেখো, পরের দিন সকালে আমরা সবাই রেডি টেডি হয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়ি। আর প্রথমে এই জায়গাটাতে আসি। এই জায়গাটা তো ভীষণই সুন্দর লাগছিল, তাই গাড়িটা একটু থামিয়ে এখানে সবাই একটু ফটোশ্যুট করছিল। তো দেখো, আমরা যাচ্ছিলাম সোনমার্গে। আর সোনমার্গ হচ্ছে কাশ্মীরের একটা বিখ্যাত জায়গা, অনেকেই তোমরা জানো। তো দেখো, যাওয়ার পথেও এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, আর একটু পরেও তোমরা দেখতে পারবে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম, তো আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কোন ভিডিওটা শেয়ার করব আর কোনটা না, কারণ প্রত্যেকটা ভিডিওর ভিউ এতটাই সুন্দর, সেটা বলে প্রকাশ করা যাবে না। আমি জানি না মোবাইলে কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট চোখের সামনে অনেকটাই সুন্দর ছিল। এবং তোমরাও পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো।
ওই দেখতে মনে হচ্ছে যেরকম আমাদের দার্জিলিংয়েও দেখায় ছোট ছোট, এই যে এখন বড় বড় মোবাইলের আলাদাই। সত্যি ভূস্বর্গ মনে হচ্ছে এবার দেখে। সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি একটা টানেলের সামনে। রাস্তায় আস্তে আস্তে আরও অনেক টানেল পড়েছিল, কিন্তু সবগুলো টানেলের তো আমি ভিডিও করতে পারিনি, কারণ টানেলগুলো প্রচুর বড় ছিল। আর এই টানেলটাও অনেকটাই বড়, আমি কিছুটা ভিডিও তো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তোমরা দেখতে থাকো। আর এই টানেলটার নাম ছিল সোনমার্গ টানেল, তোমরা হয়তো অনেকেই শুনেছো। এটা সোনমার্গ যাওয়ার জন্য এই টানেলটা পড়ে, তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা তো আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও ঘটেনি। এরকম টানেলের ভেতর দিয়ে যাওয়া, পাহাড়গুলোকে কেটে কেটে এরকম রাস্তা বানানো হয়েছে যাতে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। খুব ভালো লাগছিল। আর এই টানেলটা যেতে 10 মিনিট লেগেছিল, তোমরা ভাবো তাহলে টানেলটা কতটাই বড় ছিল। টানেলটা থেকে যখন বেরিয়েছিলাম বন্ধুরা, আর এই দৃশ্যটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা যখন দেখেছিলাম তখনকার যে অনুভূতিটা, সেটা আমি তোমাদেরকে এখন বলে বোঝাতে পারবো না। জাস্ট তখন একটা অসাধারণ, মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, আর মনে হচ্ছিল যে আমি স্বর্গে চলে এসেছি। জাস্ট দেখে ভূস্বর্গ, এটাকে যে ভূস্বর্গ বলে, সত্যিই দেখে মনে হচ্ছিল। সোনমার্গে চলে এসেছি। চারিদিকটা এতটাই সুন্দর, মানে আমি একটু ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ওদের জিজ্ঞেস করি ওদের কেমন লাগছে। কেমন লাগছে তোদের? খুব ঠান্ডা, খুবই ঠান্ডা, কিন্তু জায়গাটা অসাধারণ। যাও তোমাদেরকে দেখাই জায়গাটা একটু। এই দেখো, এটা সোনমার্গ। আমরা ওই দিকে যাব, বরফের ওখানে। সোনমার্গে এসে বন্ধুরা আবার আমাদেরকে একটা অন্য গাড়ি করতে হয়েছিল, কারণ এই গাড়ি করে আমাদেরকে সোনমার্গের যেসব ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখতে যেতে হবে। এখানকার ভিউ পয়েন্টগুলো খুবই সুন্দর ছিল, তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। একটা পয়েন্টে নামলাম, জাস্ট ভিউটা অসাধারণ।
প্রথমে তো বন্ধুরা আমরা এই ভিউ পয়েন্টটাতে চলে এসেছিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখানে এসে বরফ দেখতে পেয়ে দেখো আমি আর আমার বোন একে অপরকে বরফ ছোড়াছুড়ি করছিলাম, খেলছিলাম, খুব মজা হচ্ছিল। তো আর কোনোদিন হয়তো কাশ্মীরে যেতে পারবো না, তাই এই ভিডিওগুলোকে আমি ভ্লগের মাধ্যমে রেখে দিলাম যাতে আমি স্মৃতি হিসেবে পরে এগুলোকে আবার দেখতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গেও আমার এগুলোকে শেয়ার করা হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু ভালো ভালো জিনিস শেয়ার করার আছে এই ভিডিওটাতে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিউ পয়েন্টটাতে এসে দেখো আমরা একটা নতুন জিনিস দেখতে পাই, আর এটা দেখে আমার এবং আমার বোনেরও তো করার খুব ইচ্ছে হয়েছিল, এটার এক্সপিরিয়েন্স নেব। তো আমরাও দেখো রেডি হয়ে যাই। এখানে প্রচুর সেফটিও ছিল, এরকম না যে সেফটি ছিল না, সেফটি ছিল, সব কিছু দেখো বেঁধে টেঁধে দিয়েছিল, টুপি টুপি পরিয়ে দিয়েছিল। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, ওটা আমি ছিলাম আর আমার পাশে আমার বোন দাঁড়িয়েছিল, এরপরেই আমার পালা ছিল। তো দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল। তাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি বন্ধুরা। এটা করার সময় ওই যে দেখো ওখানে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীটার ওখানে গিয়ে আমি আটকে পড়েছিলাম, কারণ প্রচুর হাওয়া হচ্ছিল, আমার কাছে ফোন ছিল না, তাই আমি ক্যাপচার করতে পারিনি। তারপর ওরা আমাকে আরেকটা রশি দিয়ে সেখান থেকে টেনে নিয়ে নিয়েছিল, তখন ভয় লাগেনি, কিন্তু এখন ভাবলেই ভয় লাগে। তোমরা দেখো আমার কাছে এটা একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আর দেখলে বন্ধুরা যেখানে ভিডিওটা শেষ হয়েছে ঠিক ওই যার সময়ই আমি আটকে গিয়েছিলাম, আমার কাছে ফোন ছিল না, আমি সেটা সেই কারণে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, এটা আমার কাছে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স, আর এই জিনিসটা করারও আমার খুব ইচ্ছে ছিল, জিপ লাইন, যেটা করেছি এবং যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো যাই হোক, দেখো তারপর আরেকটা স্পটে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে দেখো কত রাস্তায় বরফ দেখা যাচ্ছিল আর কতটা কাছে। বরফ দেখতে দেখতে বন্ধুরা তারপর আমরা দেখো অন্য আরেকটা স্পটে চলে আসে, এখানে দেখো ভুট্টা বিক্রি হচ্ছিল, আর আমরা সবাই ভুট্টা কিনে নিয়েছিলাম। আর ভুট্টাগুলো খেতে সত্যিই খুবই টেস্টি ছিল, একটু অন্যরকম টেস্ট ছিল। আর দেখো বরফের উপর দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছিলাম, অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগছিল। খুব ইচ্ছে ছিল বন্ধুরা যে বরফের দেশে গিয়ে স্নোম্যান বানাবো। তো আমি আর বোন দেখো বরফ দেখতে পেয়ে স্নোম্যান বানানো শুরু করে দিয়েছিলাম, আর আমার বোন তো খুবই সিরিয়াস মোডে স্নোম্যান বানাচ্ছিল। যাই হোক, এটাও স্মৃতির পাতাতে তুলে রাখলাম। এই ভিউ পয়েন্টটা থেকে যখন ফেরত যাচ্ছিলাম বন্ধুরা, তখন ড্রাইভার কাকু বলছিল যে এটা হচ্ছে কাশ্মীরের শেষ গ্রাম, আর এটার পরেই শুরু হবে লে লাদাখ। আর তারপর দেখো বন্ধুরা আরেকটা ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালাম, আর ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছিল। আর ব্রিজের ওই পাশেই পাহাড়, আর পাহাড়ের চূড়ায় দেখো সাদা সাদা বরফের চাদরের মতো কি সুন্দর লাগছিল। সোনমার্গ দেখা তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, এরপর আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। এবং এরপরে আমরা কী কী করি আরও ইন্টারেস্টিং জিনিস রয়েছে, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর শেষে কিন্তু খুব একটা ভালো জিনিস রয়েছে, সেটা কিন্তু কেউ মিস করো না। বন্ধুরা সোনমার্গ থেকে ফিরতে তো আমাদের সন্ধে হয়ে গিয়েছিল এবং আমরা প্রচুর টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি এবং পরের দিন সকালে আমরা গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি গুলমার্গের কোনো ক্লিপ তুলতে পারিনি, তাই এখানে দিতে পারলাম না। তো
তারপরের দিনে আমরা সকাল সকাল চলে আসি ডাল লেকে শিকারা রাইড করতে, এবং ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি বিকেলের ডাল লেক দেখিয়েছিলাম এবং বলেছিলাম এরপরে একদিন যাব ডাল লেকে শিকারা রাইড করতে। তো এটাই হচ্ছে সেই দিন, আর এটা হচ্ছে কাশ্মীরে আমাদের শেষ দিন। এর পরের দিনই আমরা বাড়ি রওনা দেব। তো দেখো, তোমাদেরকে ডাল লেকটা ভালোভাবে ঘুরে দেখাই এবং তোমরা পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। अच्छा इसका कितना? ये 250 वाला है। एक का 250? जी सब कुछ इसमें इंक्लूड देना है कंप्लीट। हाँ पूरा आपको एक्स्ट्रा पे नहीं करना है। ও মাই দেখো দরদাম করছে। वापस आ जाओगे आप लोग का ये फोटो रेडी होकर ওই যে কাশ্মীরি ড্রেসের কি তোমরা কেউ করবা? দোকান মাইরে আচ্ছা একটা কাজ করে তো দাঁড়াও, এই যেমন ড্রাই ফ্রুটস আসবে, ফ্রেশ ফ্রুট, ড্রাই ফ্রুট, कैसे कैसे है ये? लमच कैसे है ये? एक मिनट कश्मीर की कली में क्या है ये कश्मीरी गुल बादाम, इसमें बादाम अखरोट केसर का है। मून सेट ये फेमस है यहाँ का कश्मीरी गुल बादाम। आप एक चीज करो और एक देखो पहले कैसा है, 40 का ही। नहीं हाँ एक देखो कैसे गुल बादाम। नहीं 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 इसमें बात सुना, इसमें केसर बादाम अखरोट गुलकंद का है। ये शेमी का क्यों खबर ना? ये गुल ये बादाम सही है बहन, फेमस बोले पूरा ऐसा ही है। कश्मीरी गुल बादाम कश्मीरी गुलबाद जो हम आपको 40 का ही। তোমার দিকটা ইচ্ছা ভালো আসছে কিভাবে? একটা ওদিকে তাকা, একটা ওদিকে তাকা, এই যে একটু ভিউটা নিবে। ডাল লেকে শিকারা রাইডের পর চলে যায় আরেকটা জায়গায়, এটার নাম ছিল বাদাম বাড়ি। এটা একটা পার্কের মতো ছিল, খুবই সুন্দর ছিল। এটাও তোমাদেরকে চলো ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই বাদামবাড়িতে তো বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আর সাথে দেখো এই আরেকটা গাছ রয়েছে, এটা হচ্ছে কাঠবাদামের গাছ। দেখো ফুল ধরে রয়েছে, আর ছোটো ছোটো কাঠবাদামও ধরে রয়েছে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, সেটা একদমই ছোট। বাদামবাড়ি থেকে ঘুরে আসার পর আমরা চলে এসেছিলাম এই আরেকটা পার্কে। এই পার্কটার নামটা আমি ভুলে গিয়েছি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে বলতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, এগুলো সবই ছিল শ্রীনগরের সাইট সিন, তাই আমরা ঘুরে দেখছিলাম আজকে, যেহেতু আমাদের শেষ দিন ছিল। আর তোমাদেরকেও ঘুরে দেখাই, এই পার্কটাও ভীষণ সুন্দর ছিল, তো দেখতে থাকো।
বন্ধুরা অবশেষে আমরা সেই জায়গায় চলে আসি যেটার জন্য আমাদের মার্চ এপ্রিল মাসে কাশ্মীর আসা। দেখো আমরা টিকিট কেটে নিচ্ছিলাম, আর হ্যাঁ এই যে সেই টিউলিপ বাগান যেটার জন্য সবাই মার্চ এপ্রিল মাসে কাশ্মীরে আসে এবং এটা দেখতেই আসে। দেখো কতটা জায়গা জুড়ে বাগানটা করা, সাইডে তো পাহাড় রয়েছে, আর কত কালারের যে টিউলিপ ফুল এখানে রয়েছে গুণে শেষ করা যাবে না। এখানে অনেক বইয়ের শুটিংও হয়েছে আমার মনে হয়, তোমরা হয়তো দেখেছো। তো যাই হোক আমি তোমাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাই। তো বন্ধুরা এরপর টিউলিপ গার্ডেন দেখে তো আমরা হোটেলে ফিরে যাই। এটাই ছিল আমাদের কাশ্মীরের শেষ ঘোরা। তোমরা বলো যে এই টিউলিপ গার্ডেনটা দেখে তোমাদের কেমন লাগলো, শুধু টিউলিপ গার্ডেন না পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর এটা ছিল আমার কাশ্মীর যাত্রার শেষ ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করো যে ব্লগটা কেমন লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার অন্য কোনো এরকম ভালো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই।